সত্যায়তনের ইতিবৃত্ত ধারাবাহিকভাবে শুনছেন আপনারা। আমিও দ্বিতীয় পরিচ্ছেদের পঞ্চম পর্ব পর্যন্ত পাঠ করেছি। এখনো পর্যন্ত যেটুকু পাঠ করেছি সত্যায়তনের ইতিবৃত্ত সবই আকাশবাণী কলকাতা স্টুডিওতে বসে। কিন্তু সত্তর্ষির কি ইচ্ছে আমরা জানি না। আমাদের ভারী ভালো লাগছে আজকে এই পাঠ করছি সত্যায়তন মহামন্দিরে বসে। কি পরম সৌভাগ্য আমার। আমি এবং আমার সঙ্গে পরমানন্দ রয়েছেন। সত্তর্ষি ছবির সামনে বসে আজ এই বর্ষণসিক্ত সকালে পাঠ করার সুযোগ পাচ্ছি। দ্বিতীয় পরিচ্ছেদ ষষ্ঠ পর্ব। শ্রীমৎ সত্তর্ষির সঙ্গে শান্তিনিকেতনের কিছু কিছু ব্যক্তির পরিচয় ছিল, কিন্তু কিভাবে পরিচয় হয়েছিল সে বিষয়ে কিছু জানা যায়নি। শ্রীমৎ সত্তর্ষি নিজে রবীন্দ্রনাথের গানের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং উনি স্বীকারও করে গেছেন সে কথা। এ প্রসঙ্গে গীতিঅর্ঘ্যের ভূমিকা দ্রষ্টব্য। আশ্রম রচনাতেও শ্রীমৎ সত্তর্ষি শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের ব্রহ্মচর্যাশ্রমের অনুসরণ করেছিলেন। শান্তিনিকেতনের কারো কারো সঙ্গে শ্রীমৎ সত্তর্ষির যোগাযোগ ছিল এবং দুজন মহিলা তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তাদের নাম চারুশীলা দাশগুপ্ত, শ্রীযুক্ত সৌরেন্দ্র মোহন দাশগুপ্তের মা, এবং টুলু মাসিমা, ভালো নাম হেমলতা গুপ্ত। চারু মাসিমা এবং টুলু মাসিমা প্রায় প্রতিটি দোল পূর্ণিমার উৎসবে আসতেন। টুলু মাসিমা উৎসবে চা করার দায়িত্ব গ্রহণ করতেন। আশ্রমের ভিতর মহলে ছোট একটা পশ্চিমমুখী ঘর আছে। খাবার চালায় যাবার সময় বাঁ দিকে। ওই ঘরটিতে আগের দরজা পশ্চিমে ছিল না, ছিল দক্ষিণে একটি দরজা এবং উত্তরে একটি দরজা। ওই ঘরটির পশ্চিমে একটি উনুন ছিল। সেই উনুনে উৎসবের চা এবং গরম জল হতো। ওই ঘরে দেওয়ালে লেখা ছিল একবার চা, অর্থাৎ সবাই একবার চা পাবেন। ভিতর বাড়িতে মহিলারা চা খেতেন। পুরুষদের জন্য বাসুলি তলায় চা মুড়ি দেওয়া হতো। সাধারণভাবে ভিতর মহলে পুরুষদের যাতায়াত নিষিদ্ধ ছিল, কিন্তু কার্য উপলক্ষে সত্য সেনাগণ অর্থাৎ যারা ভলেন্টিয়ার্স তারা ভিতর ঘরে যাতায়াত করত। ছোটবেলায় আশ্রমে ছোটদের চা দেওয়া হতো না, তবে উৎসবে অত কড়াকড়ি থাকত না। সেই সময় ছেলেরা ওই একবার চায়ের মানে করেছিল মোট 12 বার চা। টুলু মাসির 3 কন্যা রমা, উমা ও ক্ষমা, এরা প্রত্যেকেই শ্রীমৎ সত্তর্ষির পরিচিত ছিলেন। বিশেষত ক্ষমাদি প্রায়ই উৎসবে আসতেন। উনি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। ক্ষমাদির মা টুলু মাসিমা ছিলেন রবীন্দ্রনাথের আশ্রমের প্রথম পঞ্চকন্যার একজন। সুতরাং তাঁদের বাড়িতে শান্তিনিকেতনের প্রকৃত রাবীন্দ্রিক পরিবেশ ছিল। ওনার মেয়েদের মধ্যে ক্ষমাদি গান ও ছবি আঁকা 2 বিষয়ে পারদর্শিনী ছিলেন। শ্রীমৎ সত্তর্ষি বাঁকুড়া ও পুরুলিয়ার বাউরি সম্প্রদায়কে মূল হিন্দু ধর্মের স্রোতে ফেরানোর জন্য প্রভূত চেষ্টা করেন। এ বিষয়ে পরে লেখা হবে। তার প্রচেষ্টায় এক বৃহৎ জনচেতনা তৈরি হয় এবং বাউরি সম্প্রদায়কে ক্ষেত্রপাল রূপে পরিচিত হওয়ার জন্য তাদের সংগঠিত করেন। বিভিন্ন জায়গায় বাউরি জনগণকে নিয়ে মনোহরপুরের আমবাগানে বিরাট সম্মেলন করেন। ওই সময় উৎসবের 5ম দিন ক্ষেত্রপাল উৎসব শুরু করেন। ক্ষমাদি এই উপলক্ষে হলধরের এক তৈলচিত্র আঁকেন। ওই চিত্র অবলম্বনে অনেক বড় করে কাপড়ে হলধরের তৈলচিত্র
শ্রীমৎ সত্তর্ষি আঁকেন ক্ষেত্রপালদের পূজার জন্য। ক্ষমাদি শান্তিনিকেতনে হাতের কাজ শিখেছিলেন। পুরী মহিলা কুটির শিক্ষা শ্রমে বহুদিন ছিলেন ও বাটিক এবং চামড়ার কাজ আশ্রমিক মেয়েদের শেখাতেন। এছাড়া রবীন্দ্রসঙ্গীতও শেখাতেন। এই অবসরে বলে রাখি যে শ্রীমৎ সত্তর্ষি অঙ্কনেও খুব পারদর্শী ছিলেন। হলধরের যে ছবি ক্ষমাদি আঁকেন তা এক পাতায় আঁকা হয়েছিল উৎসবের আগে। শ্রীমৎ সত্তর্ষি ওই ছোট হলধরের প্রতিকৃতি থেকে এক বিরাট ক্যানভাসে ওই চিত্র এঁকে তোলেন। উৎসবের আগে যেবার যেমন ওনার নাটক মঞ্চস্থ হতো সেই মতো সিন আঁকতেন। সত্যায়তনের স্টেজের উপযোগী অর্থাৎ ওই রকম বড় মোটা কাপড়ের ওপর। ওনার শেষ সিন অঙ্কন আমি দেখেছি, সেটি ছিল ম্যাগনোলিয়া গাছ। সেটি ছোট গোলে ছিল। ওই গাছ শান্তিনিকেতনের উত্তরায়ণ বাগানে একটি আছে। কাপড় টাঙিয়ে উঁচু টুলে উঠে তুলি ও রং দিয়ে উনি আঁকতেন। তখন বোধহয় আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। ওই সিনের সামনে মৃদুলাদি প্রথম গীতিঅর্ঘ্যের গানের সঙ্গে নাচ করেছিলেন। ক্ষেত্রপালদের হলধর পূজার একটি ইতিহাস আছে। শ্রীমৎ সত্তর্ষি হিন্দু ধর্মের বর্ণাশ্রম প্রথার অসঙ্গতিকে নির্মূল করে ব্রাপ্ত অংশকে হিন্দু ধর্মের মূল স্রোতে যুক্ত করতে চেয়েছিলেন। সে কারণে নারী ও শূদ্রের ওঙ্কার উচ্চারণ, বেদপাঠ, হোমাধিকার ইত্যাদি দিয়েই তার কাজ শুরু হয়েছিল। এই অঞ্চলের বাউরি জনগোষ্ঠী তখন সমাজের বাইরে ছিল। শ্রীমৎ সত্তর্ষি প্রথম থেকেই এই জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে হিন্দু ধর্মের মূল স্রোতে আনার পরিকল্পনা করেছিলেন। গোসাইডিহির রতন বাউরি সম্ভবত তার প্রথম দীক্ষিত ছিলেন এবং তাকে ক্ষেত্রপাল উপাধি দেওয়া হয়। 1943 সাল নাগাদ রাজনৈতিক ক্ষেত্রে দেশভাগের প্রশ্ন সামনে আসে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ওই বাউরি জনগোষ্ঠী যাতে অন্য কোনো ধর্মমতে যুক্ত না হন তার জন্য রাজনৈতিক চেষ্টা শুরু হয়। সেই সময় শ্রীমৎ সত্তর্ষি সমাজ সংস্কারক হিসেবে বাউরিদের ক্ষেত্রপাল পদবি দিয়ে তাদের সংগঠিত করার চেষ্টা শুরু করেন। আশ্রম বালকদেরকে সঙ্গে নিয়ে এবং মনোহরপুরের আর কজন ক্ষেত্রপাল সহ তিনি বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে বাউরি সম্প্রদায়কে সংগঠিত করেন। পরে মনোহরপুরের আশ্রম সংলগ্ন আমবাগানে 10 সহস্রাধিক জমায়েত হয় এবং শ্রীমৎ সত্তর্ষি প্রধান বক্তা ছিলেন। সেই সময়ে ক্ষেত্রপালদের হলধর পূজা শুরু হয়। এ সম্পর্কে শ্রী কালীপদ সিংহ ঠাকুরের প্রতিবেদন স্মৃতির সরণিবে দেখা যেতে পারে। ক্ষেত্রপালদের সংগঠিত করার সঙ্গে সঙ্গে তিনি মাহাতো ও কুর্মী সম্প্রদায়ের লোকজনদের কাছেও অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছিলেন। শ্রীমৎ সত্তর্ষি ক্ষুদ্র দলগত বা ধর্মগত সম্প্রদায়ের অনুকূল কর্মপ্রচেষ্টাকে সমর্থন করেননি, কিন্তু সমগ্র হিন্দু সম্প্রদায় ছন্নছাড়া অবস্থায় থাকুক এবং অন্য ধর্মমতে যুক্ত হোক সেটাও তাঁর অভিপ্রায় ছিল না। সুতরাং 1943 সাল থেকে 1947 পর্যন্ত তাঁর এই সমাজ সংগঠন কর্মগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে হয়। শ্রীমৎ সত্তর্ষি সাধু হলেও নিজের প্রতিষ্ঠিত আশ্রমে অহেতুক কঠোরতা আনেননি। তিনি নিজে ছিলেন সাহিত্য ও শিল্পকলার সমজদার। তিনি গীতিঅর্ঘ্য নামে একটি সঙ্গীতের বই রচনা করেন। মহাভারতের কয়েকটি ঘটনাকে এবং বৌদ্ধ সাহিত্যের একটি ঘটনাকে নিয়ে বর্তমানকালের চিন্তা ও ভাবনা সমৃদ্ধ করে আধ্যাত্মিক বিষয়ের ওপর কয়েকটি নাটক রচনা করেছিলেন এবং সেগুলি আশ্রমে মঞ্চস্থও হয়েছিল। সুতরাং আশ্রমে সঙ্গীত, নাটক, শিল্পকলার চর্চা যথেষ্টই ছিল। তিনি রবীন্দ্রমুগ্ধ ছিলেন এবং রবীন্দ্রনাথের ব্রহ্মচর্যাশ্রমের কল্পনাকেও নিজের আশ্রমের ভাবধারায় যুক্ত করতে চেয়েছিলেন বলে মনে হয়। উৎসবে অনুষ্ঠানে আশ্রমে রবীন্দ্রসঙ্গীত হতো গীতিঅর্ঘ্য গানের সঙ্গে।
আশ্রমে নববর্ষ অনুষ্ঠান হতো। টিনের ঘরের সামনে পূর্ব দিকের উঠোনে মূলতলায় একটি স্তম্ভ আছে। ওই স্তম্ভে পূর্ণ কলস রেখে তাতে ফুল ও পত্র দ্বারা সজ্জিত করে স্থাপন করে নাচ গানের অনুষ্ঠান হতো নববর্ষকে স্বাগত জানাতে, এবং বাসুলিতলায় হোম অনুষ্ঠান হতো। বর্তমানেও এটি পালন করা হয়। আশ্রমে সাধারণ সময়ে ভোরে ও সন্ধ্যায় প্রার্থনা অনুষ্ঠান হতো। প্রথম দিকে ঘণ্টা বাসুলিতলায় ছিল। আশ্রমের কাজ ওই ঘণ্টা বাজানোর সঙ্গে যুক্ত ছিল। প্রথম দিকে ওই ঘণ্টা, বিশেষত ভোরের প্রার্থনার ঘণ্টা, শ্রীমৎ সত্তর্ষি নিজে বাজাতেন। তবে আমার জ্ঞান হওয়ার পর ঘণ্টা মহিলা মহলের ভিতর বাজানো হতো। ভোরের ঘণ্টা ও সান্ধ্য উপাসনার ঘণ্টা সাধারণভাবে বাজানো হতো। যেহেতু আশ্রমে নিরাকার ব্রহ্মবাদী শান্তবাদ অনুযায়ী ছিল, তাই বিগ্রহের আরতির মতো ঘণ্টাধ্বনি হতো না বর্তমানের মতো। শ্রীমৎ সত্তর্ষির দেহত্যাগের পর এইগুলির উদ্ভব হয়। শ্রীমৎ সত্তর্ষি পরিষ্কার ভাষায় বলেছিলেন, কোনো মূর্তি পূজার দ্বারা সত্যকে প্রাপ্তি সম্ভব নয়। তাই তিনি মূর্তি প্রতিষ্ঠার বিরোধী ছিলেন। তবে প্রবর্তকের স্মৃতি হিসেবে তাঁর ছবি রাখা যেতে পারে, কিন্তু তাঁর দেহরক্ষার পর তৎকালীন কিছু গুরুজন স্থানীয় আশ্রমিক সত্যাশ্রয়ী সত্য সাধনার অপব্যাখ্যা ও আদর্শের পরিপন্থী গুরুগৃহকে মন্দিরে পরিণত করেন ও অধিষ্ঠিত দেবতারূপে পূজা, সান্ধ্য আরতি ও 4 বার ভোগের প্রচলন করেন, এবং পুরীতে মহিলা কুটিরও এই ব্যবস্থা চালু হয়। পরবর্তীকালে শ্রদ্ধেয়া রেণু সান্যাল এবং সত্যার্থী পতিত পাবনের নেতৃত্বে ওই অনুষ্ঠান বন্ধ করা হয়, কিন্তু আরতি ছন্দে সান্ধ্য ঘণ্টাধ্বনি রয়ে যায়। আবার ফিরে আসি পুরনো দিনের কথায়। সন্ধ্যা ও সকালে স্তোত্রপাঠ হতো বাসুলিতলায়। তবে উৎসবের পরে স্টেজ ঘরেই সকাল সন্ধ্যা উপাসনা হতো ছেলেদের। ওই স্তোত্রপাঠের শেষে শ্রীমৎ সত্তর্ষি কিছু বলতেন। রবীন্দ্রসঙ্গীত ও গীতিঅর্ঘ্যের গান হতো যখন কোনো সঙ্গীতজ্ঞ থাকতেন। ক্ষমাদি, গুরুকন্যা উমা ও পরে পুরী আশ্রম প্রতিষ্ঠা হওয়ার পর বিজয়া মাসিমা রবীন্দ্রসঙ্গীত করতেন। মনোহরপুরের মন্মথ মুখার্জি, পুরাকন্দার বসন্ত সিংহ, অনিল কুমার ভট্টাচার্য প্রমুখ গীতিঅর্ঘ্যের গান করতেন। তখন দোল পূর্ণিমার প্রায় মাস 3 আগে থেকেই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে যেত। গ্রামের ছেলেরা যাত্রা করতেন। তার রিহার্সাল হতো সন্ধেবেলায় স্কুল ঘরে। শ্রীমৎ সত্তর্ষির নাটকের রিহার্সাল হতো বাসুলিতলায়। সে সময় আশ্রমে যেমন আশ্রমিক ছিলেন, তেমনি বিদ্যালয়ের কিছু শিক্ষক পরিবার সহ থাকতেন। যেমন শ্রী কমলাক্ষ ভট্টাচার্য, সংস্কৃত শিক্ষক, আরেকজন ইংরেজি শিক্ষক, এখন নাম ভুলে গেছি, হেডমাস্টার সুরেন্দ্রনাথ গাঙ্গুলি, এছাড়া আরেকজন শিক্ষক সম্ভবত বিশ্বনাথ বাবু ছিলেন। ওনাকে বিদ্যালয়ে ছেলেদের ড্রিল করাতে দেখেছি স্টেজের সামনের মাঠে। ওনার স্ত্রী ও ছেলে মেয়ে যোগপীঠে থাকতেন ও রান্না করে খেতেন। এছাড়া বিদ্যালয়ের আলাদা ছাত্রাবাস ছিল। সেই সময় সবকিছুই কেমন একটু ধীরে সুস্থে হতো। বর্তমানের মতো গতি ছিল না। এখন যেন সবাই দৌড়ানোর পাল্লা দিচ্ছে। উৎসবের পর অনেকেই আরও কয়েকদিন করে আশ্রমে থেকে যেতেন শ্রীমৎ সত্তর্ষির সঙ্গে অন্তরঙ্গ হওয়ার ইচ্ছায়। উনি চাইতেন শিষ্যদের সঙ্গে সৎ সঙ্গে মেতে ওঠার জন্য। উৎসবের ভিড়ে এসব কিছু হওয়া সম্ভব নয়। সেই সময়কার শ্রীমৎ সত্তর্ষির ঘনিষ্ঠদের মধ্যে পূর্ণামা ছিলেন বিশেষ একজন। পূর্ণামা ছিলেন আশ্রমবাসিনী। পূর্ণামা বাল্য বিধবা এবং রক্ষণশীল নৈহাটির ভাটপাড়ার ব্রাহ্মণ কন্যা। ননিমার কথা প্রথমেই বলেছি। তিনি মাঝে মাঝে ভাটপাড়ায় যেতেন এবং পূর্ণামার বাড়ির সঙ্গে পরিচিত ছিলেন। সত্যায়তন প্রতিষ্ঠার পর ননিমা প্রথম পূর্ণামাকে আশ্রমে নিয়ে আসেন তার দাদার কাছে অনুমতি নিয়ে। ননিমা ভাটপাড়ায় যাতায়াতকালীন পূর্ণামাকে গেরুয়া পরান
এবং আশ্রমে আসার আগে থেকেই তিনি গেরুয়াধারী ছিলেন। এখানে প্রকাশ থাকে যে শ্রীমৎ সপ্তর্ষি কাউকে গেরুয়া দেননি। সুতরাং সন্ন্যাস নেওয়ার যে আধ্যাত্মিক অনুষ্ঠান করা হয় সে সবেরও কোনো প্রয়োজন হয়নি। যদিও পরবর্তীকালে শ্রীমৎ সপ্তর্ষির দেহরক্ষার পর আশ্রম রক্ষার তাগিদে শ্রীমৎ সত্যার্থী পতিতপাবন গেরুয়া পরেন। রেণু সান্যাল, শ্যামা মা, গদাধর দত্ত ও মৃণালিনী দেবী এদের ইচ্ছায়। তাদের মনে হয়েছিল একজন গেরুয়াধারী না থাকলে আশ্রমের গৌরব বাড়বে না। তবে আশ্রমে থাকাকালীন শ্রীমৎ সপ্তর্ষি কর্মীদের কাউকে কাউকে তার গেরুয়া পাঞ্জাবি দিয়েছিলেন তাদের পরিচ্ছদের অভাবের জন্য। তারা সেটাকেই গেরুয়া পেয়েছি বলে গৌরব করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন সুধীর চক্রবর্তী এবং নগেন ব্রহ্মচারী। পূর্ণামা আশ্রমে যখন প্রথমে আসেন তার আগে থেকেই গুরুকন্যা আশ্রমে এসে গেছেন। পূর্ণামাকে আশ্রম দেখিয়ে ননিমা তাকে আবার ভাটপাড়ায় নিয়ে যান এবং পূর্ণামা তার দাদার কাছে আশ্রমে থাকার অনুমতি প্রার্থনা করেন। তারই ফলশ্রুতি হিসেবে তার দাদা আশ্রমে আসেন ও সব দেখে এবং বিশেষত শ্রীমৎ সপ্তর্ষির আধ্যাত্মিক চেতনার পরিচয় পেয়ে আপ্লুত হয়ে পূর্ণামাকে আশ্রমে থাকার অনুমতি দেন। সেই আশ্রমে থাকার সময় থেকেই তিনি শ্রীমৎ সপ্তর্ষির প্রতি এবং আশ্রমের প্রতি নিবেদিত প্রাণ ছিলেন দেহত্যাগ পর্যন্ত। বছরে মাত্র কয়েকদিনের জন্য ভাটপাড়ায় যেতেন। পূর্ণামার কাছে আশ্রম এবং শ্রীমৎ সপ্তর্ষি একমাত্র ধ্যান জ্ঞান ছিল। ধীরে ধীরে শ্রীমৎ সপ্তর্ষির সেবা কার্য পূর্ণামা গ্রহণ করেন। যদিও অন্যান্য মহিলারা এবং গুরুকন্যাও তাঁকে দেখাশোনা করতেন, তবুও সকলের মধ্যে মনে হয় পূর্ণামার এক বিশেষ আসন ছিল। শ্রীমৎ সপ্তর্ষি বেশি দিনের জন্য কোথাও গেলে পূর্ণামাকে সঙ্গে নিয়ে যেতেন। এভাবে ভাগলপুর, পাটনা, দিল্লি, পুরী এসব জায়গায় শ্রীমৎ সপ্তর্ষির সঙ্গে গেছেন। সত্যাশ্রয়ী ভাই ভগ্নী সকলের সঙ্গে মধুর সম্পর্ক ছিল। আশ্রমিক মহিলাগণও দৈনন্দিন আশ্রম পরিচালনায় তাঁদের অবদান রেখে গেছেন। মহিলা মহল অন্য 5টা সংসারের মতোই আশ্রমিক জীবনেরও একটা অত্যন্ত প্রয়োজনীয় কার্যনির্বাহ করেন। প্রকৃতপক্ষে মানুষের জীবনের এক বৃহত্তর অংশের কার্য মহিলারাই সামলে থাকেন নীরব কর্মী রূপে। সংসার যাত্রায় মা, বোন বা স্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় তারা চিরকাল অন্তঃপুরেই রয়ে যান, সামান্য কয়েকজন ব্যতীত। বড় বড় মহাপুরুষদের, সাধু অথবা বিজ্ঞানী বা রাজনৈতিক নেতা বা শিক্ষার ক্ষেত্রে উচ্চ ব্যক্তিত্ব, লেখক, শিল্পী এদের স্ত্রীদের কথা খুব বেশি উচ্চারিত হয় না। হয়তো কখনো কখনো তাঁদের সম্পর্কে দু একটি প্রশংসাসূচক বাক্য শোনা যায়। যে কোনো পুরুষের যে কর্মময় জীবন সেটিকে ঠিক রাখতে অন্তরালে যে মহিলার নিরলস প্রচেষ্টা থাকে সেটি সেই পুরুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ওই মহিলার স্নেহময় প্রচেষ্টার দ্বারাই সম্পূর্ণতা প্রাপ্ত হয়। এই কারণেই আমাদের ধর্মে স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয়। ছান্দোগ্য উপনিষদে আছে যে যতদিন পর্যন্ত না স্ত্রী ও পুরুষ পরস্পর মিলিত হয় ততদিন তাহারা দ্বিদল পদ্মের মতো থাকে। স্ত্রী ও পুরুষের মিলনে সাম, আর তাহাই ওম। তবে অবশ্যই এই মিলন ব্যভিচারের জন্য নয়, সুখী গৃহকোণ গঠনের জন্য, যা একটি সুন্দর মানব সমাজ গঠনের জন্য অত্যন্ত জরুরি। সত্যায়তনের ইতিবৃত্ত, 2য় পরিচ্ছেদ, 6ষ্ঠ পর্ব আজ এই পর্যন্ত।